তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ফটো এডিটিং ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও কিন্তু নিজেদের ফটোগুলোকে জাস্ট এক ক্লিকেই 16K কনভার্ট করতে পারবে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ফটো এডিটিংটা আমরা করতে চলেছি ক্যারিয়া এআই থেকে। আর ক্যারিয়া এআই যাদের প্রবলেম হচ্ছে সিম্পলি তাদের কী করতে হবে, তোমাদের এখানে তোমাদের ফোনের নেটওয়ার্কটা অন রাখতে হবে। অন রাখার পর প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে আসার পর তোমাদের নিচে সার্চ বাটনে ক্লিক করে এখান থেকে ভিপিএন সার্চ করে দেবে। তো ভিপিএন লিখে সার্চ করে দেবে। ভিপিএন সার্চ করার পরে এখানে কিন্তু প্রচুর ভিপিএন চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা ভিপিএন তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তো আমার সিম্পলি এই ভিপিএনটা ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছ। তো ডাউনলোড করার পর সিম্পলি ওপেন করবে ভিপিএনটাকে। ওপেন করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরে ভিপিএন যে একটা অপশান আছে দেখতে পাচ্ছ, ভিপিএনের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের যে কোনো একটার সঙ্গে তোমাদের ফোনে কানেক্ট করে নিতে হবে। তো এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ফোনের সঙ্গে কিন্তু ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এরপর তোমাদের হোম স্ক্রিনে হোম বাটনে ক্লিক করে চলে আসতে হবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর তোমাদের এখানে সার্চ বাটনে সার্চ করে দিতে হবে সিম্পলি ক্যারিয়া এআই। ক্যারিয়া এআই লিখে সার্চ বাটনে ক্লিক করে দেবে। তো ক্যারিয়া এআই লিখে সার্চ করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ক্যারিয়া বলে যে ওয়েবসাইটটা আছে, ক্যারিয়ার অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছো। তো এখান থেকে কী করতে হবে, তোমাদের 4 নম্বর যে অপশানটা আছে ইনহ্যান্সার বলে, সিম্পলি ইনহ্যান্সারের অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমরা নিচে দুটো অপশান দেখতে পাচ্ছ, আপলোড ইমেজ, সিলেক্ট অ্যাসেট। তোমাদের আপলোড ইমেজের অপশানে ক্লিক করতে হবে। তোমাদের আপলোড ইমেজের অপশানে ক্লিক করার পর এবং তোমাদের সামনে তোমাদের ফোনের ফটো ভিডিও যত আছে সব কিন্তু তোমাদের সামনে শো করবে। তো এখান থেকে তোমরা যেই ফটোটার কোয়ালিটি হাই করতে চাও, তো সেই ফটোটাকে এখান থেকে অ্যাড করতে হবে। তো এখান থেকে তোমাদের দেখানোর জন্য একটা ফটোতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আপলোডিং হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং আমাদের ফটোটা এখানে আপলোড হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আপলোড হওয়ার পরে তোমাদের এখানে কিন্তু একটু নিচের দিকে চলে আসতে হবে। আসার পর এখানে কিন্তু তোমরা অনেকগুলো অপশান দেখতে হবে। এআই স্ট্যান্ড যেটা আছে তোমাদের এখান থেকে পুরো 100 না 90% করে দিতে হবে। তো এখান থেকে এআই স্ট্যান্ড থেকে 90 ডিগ্রি করার পর এরপরে যে অপশান আছে ওটাকেও তোমাদের 90 ডিগ্রি করে দিতে হবে। 90% করার পর ক্ল্যারিটি যেটা আছে, ক্ল্যারিটিকে এখান থেকে পুরো 100 করে দেবে। 100 করার পর এরপরে যেটা আছে শার্পনেস বলে, তো শার্পনেসটাকে কিছু করার দরকার নেই। তো এরপরে তোমাদের নিচে আরও একটা অপশান তোমরা দেখতে পাবে কালার ম্যাচ বলে। তো এখান থেকে কালার ম্যাচটাকে সিম্পলি অন করে দেবে। অন করার পরে ইনহ্যান্সের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ফটোটা এখানে ইনহ্যান্স হওয়া শুরু হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের এখানে একটু ওয়েট করে নিতে হবে। তো আমাদের ফটোটা এখানে ইনহ্যান্স হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো একটু ওয়েট করার পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ইনহ্যান্স হওয়া ফটো, আর এটা আমাদের নর্মাল ফটো। কতটা কিন্তু হাই কোয়ালিটিতে কনভার্ট হয়েছে তোমরা বুঝতেই পারছো। তো এরপরে কী করতে হবে, তোমাদের এই ফটোটাকে তোমরা যদি ডাউনলোড করতে চাও তো ফটোর অপশানে ক্লিক করে ধরে থাকবে এবং তোমাদের এখানে ডাউনলোড ইমেজের অপশান চলে আসবে। ডাউনলোড ইমেজের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ফটোটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এই ফটোটাকে তোমরা যদি আরও হাই কোয়ালিটিতে কনভার্ট করতে চাও তো তার জন্য কী করতে হবে, তোমাদের হোম বাটনে ক্লিক করে দেবে ফোনের। তো এরপর তোমাদের এখান থেকে কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশানটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে আগে থেকে। তো ডাউনলোড করার পর স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবে। ওপেন করার পর এখান থেকে প্লাস অপশানে ক্লিক করে দেবে এবং আমাদের যেই ফটোটা আমরা এখানে ডাউনলোড করলাম ফটোটাকে এখানে অ্যাড করে দেবে। অ্যাড করার পরে নিচে টুলস বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে। টুলস অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে টার্ন ইমেজের অপশানে ক্লিক করে দেবে। টার্ন ইমেজের অপশানে ক্লিক করার পরে এখান থেকে ব্রাইটনেসটাকে তোমরা একটু বাড়িয়ে দেবে। ব্রাইটনেসটাকে বাড়ানোর পরে কন্ট্রাস্টটাকে এখান থেকে একটু বাড়িয়ে নেবে। কন্ট্রাস্টটাকে বাড়ানোর পরে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে নেবে। তো তোমরা এখানে কিন্তু প্রত্যেকটা অপশানকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেবে ভালো করে। তো আমি যেরকমভাবে করছি শ্যাডোটাকে এখান থেকে একটু কমিয়ে দেবে।
এরপরে যে অপশানটা আছে দেখো তোমরা এখান থেকে একটু কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। এরপর রাইট চিহ্নে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে তোমাদের ফটোটা কিন্তু আগের থেকে আরও হাই কোয়ালিটিতে এডিটিং হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের সিম্পলি নিচে এক্সপোর্ট বলে একটা অপশান পেয়ে যাবে, এক্সপোর্ট। তো এক্সপোর্ট অপশানে ক্লিক করে এখান থেকে সেভ করে দেবে ফটোটাকে। সেভ করার পরে ফটোটা কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা তুমি বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই বাই।